নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কে নামের মানুষদের জন্য। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দেব 2026 সালের জানুয়ারি মাসের 15 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কে নামের মানুষদের জন্য কি কি পরিবর্তন আসছে, আপনাদের জীবনে কোন কোন সম্ভাবনা আসবে, কোন কোন ক্ষেত্রে বিপদের সম্ভাবনা, কোন কোন ক্ষেত্রে লাভের সম্ভাবনা, কোথায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সমস্ত দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুগণ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন, কারণ বন্ধুগণ আমি প্রত্যেকটি বিষয় পয়েন্ট ওয়াইজ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখলে এবং শুনলে বুঝতে পারবেন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, তার আগে বলে রাখি, যারা কে নামের বা বাংলার ক অক্ষরের নামের মানুষেরা রয়েছেন, তারা অবশ্যই ভিডিওটির শুরুতে লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটিতে একটি হাইপ করে দেবেন। চলুন এবার মূল আলোচনা শুরু করি। তো বন্ধুগণ, জানুয়ারির দ্বিতীয়ার্ধে কে নামের মানুষদের জন্য আত্ম অনুসন্ধান এবং ব্যক্তিত্ব বিকাশের এক অসাধারণ সময় নিয়ে আসবে। এই সময়ে আপনি নিজের সম্পর্কে অনেক নতুন দিক আবিষ্কার করবেন, যা আগে হয়তো আপনার নজরে আসেনি। আপনার আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আপনি জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। 15 থেকে 20 তারিখের মধ্যে আপনি কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন। পুরনো সমস্যাগুলি হয়তো আবার মাথা তুলতে পারে, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই চ্যালেঞ্জগুলি আসলে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আপনার মধ্যে সমস্যা সমাধানের এক নতুন ক্ষমতা জাগ্রত হবে, যা ভবিষ্যতে আপনার অনেক কাজে আসবে। তাই ধৈর্য ধরুন এবং পরিস্থিতির মুখোমুখি হন সাহসের সাথে। 21 তারিখের পর থেকে মাসের শেষ পর্যন্ত আপনার মানসিক অবস্থা অত্যন্ত উন্নত হবে। আপনি অনুভব করবেন যে জীবন আপনার নিয়ন্ত্রণে রয়েছে। এই সময়ে ধ্যান, যোগব্যায়াম বা অন্যান্য মানসিক শান্তি প্রদানকারী কার্যক্রমে অংশগ্রহণ করলে আপনি অসাধারণ ফল পাবেন। আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হবে এবং জীবনের বড় সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন। এবার জানবো পারিবারিক সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, পরিবারের সাথে আপনার সম্পর্ক এই সময়ে অত্যন্ত মধুর এবং সুদৃঢ় হবে। জানুয়ারির মাঝামাঝি থেকে পরিবারের সদস্যদের সাথে আপনার বোঝাপড়া আরও গভীর হবে। যদি কোনো পুরনো মনোমালিন্য থেকে থাকে, তাহলে এই সময়টি সেগুলির সমাধানের জন্য অত্যন্ত উপযুক্ত। 18 তারিখের আশেপাশে পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যদের কাছ থেকে আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন, যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। পরিবারের সাথে সময় কাটানোর জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল। একসাথে খাওয়া, ঘোরাফেরা বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আপনার মনে অদ্ভুত শান্তি আসবে। 23 থেকে 26 তারিখের মধ্যে পরিবারের কোনো শুভ সংবাদ আসতে পারে। হয়তো কারো চাকরি হবে, বিয়ের প্রস্তাব আসবে বা অন্য কোনো আনন্দের খবর পাবেন। বন্ধু বান্ধব এবং সামাজিক মহলে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নতুন মানুষের সাথে পরিচয় হবে, যারা ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 20 তারিখের পরে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি এমন একজনের সাথে পরিচিত হতে পারেন, যার সাথে আপনার চিন্তাভাবনা অদ্ভুতভাবে মিলে যেতে পারে। এই নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হতে পারে। সামাজিক মাধ্যমেও আপনার উপস্থিতি বৃদ্ধি পাবে। যদি আপনি কোনো সৃজনশীল কাজ করেন বা আপনার মতামত শেয়ার করতে ভালোবাসেন, তাহলে এই সময়ে মানুষ আপনার কথা শুনতে আগ্রহী হবে। তবে সতর্ক থাকবেন যে সবার সাথে সবকিছু শেয়ার করা উচিত নয়। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে।
যারা কে নামের জাতক জাতিকারা রয়েছেন এবং ইতিমধ্যে কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য জানুয়ারির এই সময়টি অত্যন্ত রোমান্টিক এবং মধুর হবে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনারা একে অপরকে নতুনভাবে আবিষ্কার করবেন। 17 তারিখের আশেপাশে আপনার সঙ্গী হয়তো আপনাকে চমকে দিতে পারে কোনো বিশেষ উপহার বা পরিকল্পনা দিয়ে। তবে 22 থেকে 24 তারিখের মধ্যে ছোটোখাটো মতবিরোধ হতে পারে। এটি নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না, কারণ এই মতভেদগুলি আসলে আপনাদের সম্পর্ককে আরও পরিপক্ক করে তুলবে। গুরুত্বপূর্ণ হলো খোলামেলা কথা বলা এবং একে অপরের অনুভূতিকে সম্মান করা। যদি আপনি ধৈর্য এবং বোঝাপড়ার সাথে এই সময়টি অতিক্রম করেন, তাহলে মাসের শেষে আপনাদের বন্ধন আরও শক্তিশালী হবে। যারা এখনও সম্পর্কে নেই বা প্রেম খুঁজছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত প্রতিশ্রুতিশীল। 19 তারিখের পরে আপনি এমন কারোর সাথে পরিচিত হতে পারেন যে আপনার মন ছুঁয়ে যাবে। এই পরিচয় হতে পারে কোনো বন্ধুর মাধ্যমে, সামাজিক অনুষ্ঠানে বা এমনকি অনলাইনেও। তবে তাড়াহুড়ো করবেন না, সময় নিন এবং ব্যক্তিটিকে ভালোভাবে জানবেন। 26 থেকে 31 তারিখের মধ্যে প্রেমের ক্ষেত্রে বিশেষ কিছু ঘটতে পারে। হয়তো কেউ আপনাকে প্রপোজ করতে পারে বা আপনি নিজেই সাহস সঞ্চয় করে আপনার অনুভূতি প্রকাশ করবেন। যাই হোক, এই সময়টি হৃদয়ের জন্য বিশেষ হবে। তো বন্ধুগণ, এবার জানবো আপনাদের কেরিয়ার এবং পেশাগত দিক কেমন যাবে। কর্মক্ষেত্রে কে নামের মানুষদের জন্য জানুয়ারির দ্বিতীয়ার্ধ অত্যন্ত ফলপ্রসূ হবে। আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার স্বীকৃতি মিলবে। 15 থেকে 18 তারিখের মধ্যে আপনি কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট সম্পন্ন করতে পারবেন, যা আপনার ঊর্ধ্বতনদের নজর কাড়বে। আপনার কাজের প্রতি আপনার দায়বদ্ধতা এবং সৃজনশীলতা প্রশংসিত হবে। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য 20 তারিখের পরে ভালো খবর আসবে। আপনি হয়তো একাধিক ইন্টারভিউ কলের মুখোমুখি হবেন। 23 বা 24 তারিখের আশেপাশে কোনো একটি সাক্ষাৎকার বিশেষভাবে ভালো যেতে পারে। তবে মনে রাখবেন, প্রথম অফারই সবচেয়ে ভালো নাও হতে পারে। বিভিন্ন সুযোগের তুলনা করুন এবং তাদের সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি সম্প্রসারণের জন্য উপযুক্ত। নতুন বাজার অন্বেষণ করুন বা নতুন পণ্য বা সেবা চালু করার পরিকল্পনা করবেন। 25 থেকে 28 তারিখের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে সমস্ত কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করবেন এবং প্রয়োজনে আইনি পরামর্শ নিন। যারা ফ্রিল্যান্সিং বা স্বাধীন পেশায় রয়েছেন, তাদের জন্য নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে। আপনার পোর্টফোলিও আপডেট করবেন এবং নিজেকে বাজারজাত করার জন্য সক্রিয় হন। মাসের শেষ সপ্তাহে একটি বড় প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, যা আর্থিকভাবে লাভজনক হবে। এবার জানবো আর্থিক দিকটি কেমন যাবে। আর্থিক দিক থেকে কে নামের মানুষদের জন্য এই সময়টি মিশ্র ফলাফল নিয়ে আসবে। জানুয়ারির মাঝামাঝি থেকে 22 তারিখ পর্যন্ত আপনার আয় বৃদ্ধি পাবে। হয়তো বোনাস পাবেন, কোনো পুরনো ঋণ ফেরত পাবেন বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসবে। এই অর্থ বুদ্ধিমানের সাথে ব্যয় করুন। তবে 23 থেকে 26 তারিখের মধ্যে অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে। সামাজিক অনুষ্ঠান, উপহার কেনা বা বিনোদনে আপনি হয়তো বেশি খরচ করে ফেলবেন। এটি খারাপ নয়, তবে বাজেটের বাইরে যাবেন না। মনে রাখবেন, সঞ্চয় করাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি সতর্কতার সাথে এগোনোর সময়। 18 থেকে 21 তারিখের মধ্যে কোনো নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সমস্ত ঝুঁকি বিবেচনা করুন। রিয়েল এস্টেট বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই সময়ে ভালো ফলাফল দিতে পারে। যদি আপনার কোনো ঋণ থেকে থাকে, তাহলে মাসের শেষ সপ্তাহে তা পরিশোধের পরিকল্পনা করবেন। 28 থেকে 31 তারিখ এই কাজের জন্য শুভ। ঋণ মুক্ত হওয়া আপনার মানসিক চাপ কমাবে এবং ভবিষ্যতের জন্য আর্থিক স্বাধীনতা আনবে। তো বন্ধুগণ, এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, জানুয়ারির এই কয়েকটি দিন
এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কে নামের এবং পড়াশোনা করছেন তারা দেখবেন যে আপনাদের মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পেয়েছে। কঠিন বিষয়গুলি এখন আপনার কাছে সহজ মনে হবে। 15 থেকে 20 তারিখের মধ্যে কোনো পরীক্ষা থাকলে তাতে আপনি ভালো ফলাফল পাবেন। নতুন কিছু শেখার জন্য সময়টি অত্যন্ত উপযুক্ত। হয়তো নতুন ভাষা, কোনো প্রযুক্তিগত দক্ষতা বা শিল্পকলা শিখতে চান, তাহলে এখনই শুরু করুন। 22 তারিখের পরে আপনার শেখার ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এই সময়ে যা শিখবেন তা দীর্ঘদিন মনে থাকবে। যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য 25 থেকে 30 তারিখ অত্যন্ত শুভ। এই সময়ে আপনার আবেদন বিশেষ মনোযোগ পাবে। আপনার একাডেমিক রেকর্ড এবং সুপারিশপত্র ভালোভাবে প্রস্তুত করুন। গবেষণা নিযুক্ত থাকলে এই সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কার বা উপলব্ধিতে পৌঁছাতে পারবেন। তো বন্ধুগণ, এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে কে নামের মানুষদের জন্য জানুয়ারির এই সময়টি সাধারণত ভালো যাবে, তবে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। 15 থেকে 19 তারিখের মধ্যে ঠান্ডা বা সর্দি কাশির সমস্যা হতে পারে। শীতের এই সময়ে নিজেকে উষ্ণ রাখবেন এবং পর্যাপ্ত জলপান করবেন। 20 তারিখের পরে আপনার শক্তির মাত্রা বৃদ্ধি পাবে। এই সময়টি নতুন ব্যায়াম রুটিন শুরু করার জন্য আদর্শ। হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম বা জিমে যাওয়া, যাই হোক না কেন, আপনি এর ইতিবাচক ফলাফল দ্রুত দেখতে পাবেন। নিয়মিত ব্যায়াম বা আপনার মানসিক স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে। খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেবেন। 24 থেকে 27 তারিখের মধ্যে অতিরিক্ত মশলাযুক্ত বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন, কারণ এটি হজমের সমস্যা তৈরি করতে পারে। তাজা ফল, সবজি এবং পুষ্টিকর খাবারে জোর দেবেন। প্রচুর পরিমাণে জল পান করবেন, এতে স্বাস্থ্যও খুবই ভালো থাকবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবেন। দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। যাদের কোনো দীর্ঘস্থায়ী রোগ রয়েছে তাদের নিয়মিত ওষুধ খাওয়া, ডাক্তারের পরামর্শ মেনে চলা জরুরি। 28 তারিখের আশেপাশে কোনো স্বাস্থ্য পরীক্ষা করালে ভালো হবে। প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা। তো বন্ধুগণ, এই সময় যারা কে নামের জাতক জাতিকারা রয়েছেন তাদের অবশেষে বলে রাখি, আপনারা অবশ্যই আধ্যাত্মিক দিকে মনোযোগ দিন। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং ধর্মীয় বই পড়ুন, গীতা পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করুন। এতে কিন্তু আপনাদের মানসিক অবস্থা অনেকটা ভালো থাকবে। মানসিক দিক থেকে আপনারা সমস্ত নেগেটিভিটি দূর করে পজিটিভ এনার্জি অনুভব করবেন এবং আপনার দেখবেন ঈশ্বরের শরণাপন্ন হলে আপনার জীবনের কঠিন থেকে কঠিনতম রোগ, সমস্যা, বাধা থেকে আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের অক্ষরের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা কে নামের জাতক জাতিকারা রয়েছেন, যারা এই ভিডিওটি পেয়েছেন, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন আমি তত বেশি এই চ্যানেলে কে নামের ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। জয় রাধে গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়।